কেমন আছে? স্বপ্নে যা দেখলাম তাই হইল নাকি? নাকি আমার বেটা ভালো আছে? ও দাদু ভাই মোবাইলটা আমার কাছে নিয়ে আইসো। মাসুদ ভাইয়ের বেটাটা কথা গুরুত্ব দিল। পরের দিন যখন মাসুদ ভাই ফোন দিল, বাজান রে বিবির সাথে কথা বলতেছে, খপ করে ছেলেটা মাকে বললেন, আম্মি যান, দাদু ভাই আব্বুর সাথে কথা বলার জন্য কান্না করে, দাও না দাদু ভাইয়ের কাছে মোবাইলটা নিয়ে যাই। আমার ভাইরা বললো, একদিকে মোবাইলটা সিলের মতন ছো মেরে ধরে নিয়ে দৌড়ে গেল দাদুর কাছে। দাদু ভাই এই নাও তোমার ছেলে মাসুদ আমার আব্বু ফোন দিছে, নাও তুমি কথা বলো। এবার মাসুদ ভাইয়ের আম্মু মোবাইলটা কানে ধরিয়ে কি বলবে, চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা রে বিদেশের বাড়িতে বুঝি খুব ব্যস্ত হয়ে গেছো, এর কারণে আমার সাথে কথা বলতে পারো না? ও আব্বা, আমি তোর কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন দিই না রে ময়না। ময়না, আমি তোরে নিয়ে 20 দিন আগে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। আব্বা তুই খালি বল তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, আম্মু তুমি আমার নিয়ে কি খারাপ স্বপ্ন দেখছো মা বলো। মা কান্দার ডাক দিয়ে বলে, আব্বারে আমি তোরে নিয়ে স্বপ্ন দেখতে পাইছি, তোর 2 পায়ের একটা পাও ভাঙা গেছে, তোর এই ভাঙ্গা পায়ে মোটা করে ব্যান্ডেজ বেঁধে রাখছি বাবা। বাবা তুই চলতে পারিস না, তোর এই পাটা টানা দিয়ে বাঁধা রাখছে, যন্ত্রণায় ছটফট করিস, আব্বু আম্মু কইয়া ডাকিস, আব্বু আসলে বল তুই কেমন আছিস, আজকে 20টা দিন যাবত আমার সাথে তোর কথা হয় না বাবা। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আসলে তো আমি 20 দিন যাবত পঙ্গু হয়ে বিছানায় পড়ে রয়েছি রে মা, আসলে তো আমার পা টানা দিয়ে বাঁধা রাখছে, ডাক্তার বলছে 3 মাস থেকে 4 মাস সময় লাগবে আমার এই ভাঙ্গা পায়ের ভাঙ্গা হাড্ডি জোড়া লাগতে। মাসুদ ভাই মা কয়, আব্বা তুই কেমনি পাও ভাঙছিস? মাসুদ ভাই কয়, মারে কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নেই, বিদেশের বাড়িতে আমি নতুন আছি, আর সোনার ভাই কি এমন গুনাহ করছি? মা বাবার দরদ একটু চোখের পানি আসে না রে বাবা, চোখের পানি বড় নিয়ামত, চোখের পানি দ্বারা আল্লাহ খুশি হয়। কান্না না আসলো কান্নার ভান্ডার, জানি না ভাইয়া কার বাপ দুনিয়া নেই, জানি না সোনার সান ভাইরে কার মা নাই, কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে, ফেটারে শাবানের চাঁদে রমজানের আগে মা ফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না? আসেন না বাবা, মায়ের কবর জান্নাত বানানোর আশায়, বাবার কবর জান্নাত বানানোর আশায়, মা বাবার কবর আযাব মাফ করার আশায় দয়ার আল্লাহকে একটা ডাক দিই না? বলেন না আল্লাহ, দেন না ডাক, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। জানা থাকলে আল্লাহর দেওয়া শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, পড়ো না ভাইয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা গো কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নাই, ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি, হঠাৎ করে পা পিছলে পড়ে গেছি রে মা, মা আমার পাটা ভেঙে গেছে। মাসুদ ভাই মা কয়, আব্বারে আয় বাবা, সিঙ্গাপুরের টাকা আমার লাগবে না বাবা, সিঙ্গাপুরের টাকা আমারে মা কইয়া ডাকবে না, আয় বাবা ধরে নিয়ে আমি প্রয়োজন বোধে ভিক্ষা করে খাবো। দেখ রে যুবক, এর নাম হলো মা, এর নাম হলো মা, এই মা মরিয়া গেলে আর পাবি না রে ভাই জগতে। বাবাজি সাহাবী আনাসের মা কান্না ডাক দিয়ে বলে, বেটা রে কোন মা কোন সন্তানের সুখ না মুখ দেখে সহ্য করতে পারে না, তাই আমি মা নিয়ত করেছি 2 নাম্বার আল্লাহ নবীর দোয়া কবুল হয়, নবীজি আমার বাড়িতে দাওয়াত খাইতে যখন আসবে আমি নবীজিকে খাবার সামনে দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করে, তাই আমি মা আপনাকে বলতেছি আপনি আমার বেটার জন্য একটু দোয়া করবেন,
আল্লাহ যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। ও আব্বা তুই তো ধনী হয়ে যাবি, নবীর দোয়া কবুল হবে, আর আমি প্রায় নবীকে দাওয়াত দিয়ে খাওয়াবো। ও আব্বা আমি এই নিয়তে আমি নবীকে দুই কারণে দাওয়াত দিছি। আনাস বললেন মা গো নবীজি গায়েব জানেন না, আল্লাহ পাক দয়া করে নবীজিকে গায়েব জানাইলে কেউ ঠেকায় রাখতে পারে না। নবীজিকে আল্লাহ জানাইছে, নবীজি তোমার দুই কারণ জানছে, এই জন্য নবীজি বলেছেন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদ ওঠার পরে নবীজি আমার বাড়িতে দাওয়াত খাইতে আসবে। মা বললেন আলহামদুলিল্লাহ বাবা তাই আর কথা বাড়াবো না, আসো আব্বা ঘর দুয়ার গুছাই, ও আব্বা রান্না বান্না শুরু করি। এইবার রান্না বান্না শুরু হয়ে গেল। কথাটা ভুলে গেছেন কিনা জানি না, মনে রাখতে পারছেন কিনা জানি না, নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। কথাটা মনে আসে ভাইয়া, এই কথাটা বুঝাবার জন্য ইমানদার আমলদারদেরকে কথাটা আমি শুনাইতেছি। বাজান কোনো দিকে কোনো লক্ষ্য নাই। এইবার সাহাবী আনাসের মা চত্বরি করে রান্না করলেন, ওদিক দিয়ে সূর্য ডুবে গেল, পূর্ণিমার চাঁদ উঠে গেল। হঠাৎ করে আনাস বললেন মা গো ওই তো আল্লাহ নবী আসতেছে। মা ডাক দিয়ে বললেন বেটারে নবী এখনো আমাদের ঘরে ঢুকতে সময় লাগবে, বেটা তুই এক কাম কর, নবীজি এখনো অনেক দূরে আছে, নবীজিকে আমি দেখতেছি, বেটা তুই আমার সামনে দাঁড়া, আমি তোর কাঁধের উপর থুতনিটা বাঁধাই দিই, আমি তোর কল্লাটা জয়া ধরে একবার পূর্ণিমার চাঁদ দেখবো, আর একবার নবীজির চেহারা দেখবো। আয় বেটা আয় তুই আমার সামনে দাঁড়া। সাহাবী আনাস মায়ের সামনে দাঁড়াইলে, সাহাবী আনাসের মা বাদান রে বেটা আনাসের কাঁধে মুখ রাখলেন, গলাটা বাঁধাই দিলেন, থুতুনিটা বাঁধাইয়া বেটা আনাসের গলা ধরে ধরলেন। একবার নবীর চেহারা দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে, একবার আপ একবার ডাউন, একবার ডাউন একবার আপ। আনাস ডাক দিয়ে বললেন মা গো বারবার উপর নিচে দেখিয়া কি নির্বাচন করতে পারলেন মা? আনাসের মা ডাক দিয়ে কয় বেটারি আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ না। আনাস ডাক দিয়ে বলেন মা গো তাইলে তুমি এক নম্বরটা পাইলা, এবার দুই নম্বরটা। বলে দুই নম্বরটা নবীদের কাছে আমি দোয়া করতে বলবো, নবী তোর ধনী হওয়ার জন্য দোয়া করবে। কষ্ট হচ্ছে? আল্লাহ নবী ঘরের ভিতর ঢুকলেন, মা দস্তরখানা বিছাইলেন, এবার খাবার রেডি করে দিলেন। নবীজি বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করবে। আনাসের মা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো খাবেনই, আপনাকে তো আমি খাওয়াবো, তবে ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের কলিজা একটা আগুন জ্বলতেছে, আমার বেটা প্রায় আপনার দরবার থেকে না খায় আসে, আমি খবর নিয়ে জানতে পারি আপনি নিজে অনেকে ক্ষুধার যন্ত্রণায় অনেক সময় পেটে পাথর বাঁধেন গো নবী, আপনি না খাইয়া থাকেন, তাই আমি মা সিদ্ধান্ত নিয়েছি আপনার কাছে একটা দোয়া চাইবো, আপনি আমার বেটা আনাসের জন্য দোয়া করবেন। আমার নবী বললেন কি দোয়া? মা ডাক দিয়ে বললেন নবী গো আপনি আমার বেটা আনাসের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওরে মা তুমি বেঁচে থাকতে আমি নবী কেন তোমার বেটার জন্য দোয়া করব? নবীর চাইতে মায়ের দোয়ার বরকত। ওগো আনাসের মা তুমি বেঁচে থাকতে আমি নবী কেন দোয়া করো? তুমি তোমার বেটার জন্য দোয়া করো, আমি নবী তোমার পাশে থেকে আমিন আমিন বলবো। সাহাবী আনাসের মা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি এত বড় দিলের মানুষ বাজান রে। এবার আল্লাহর নবীর সাহাবী আনাসের মা আল্লাহর দরবারে বললেন আল্লাহ আপনি আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দেন। নবীজি পাশে থেকে বললেন আমিন, আবার বললেন আল্লাহ আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দেন। নবীজি পাশে থেকে বললেন আমিন, আবার বললেন আল্লাহ আমার বেটা আনাসকে আপনি ধনী বানিয়ে দেন। নবী বললেন আমিন, তিনবার আমিন বলা শেষ হয়ে গেল। আনাসের মা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ আমি মুনাজাত শেষ করে দিলাম, আমার দোয়া করার বরকত আর রাসূলুল্লাহর আমিন বলার বরকত 1 বছরের মধ্যে আমি প্রমাণ পাইলাম। আল্লাহু আকবার,
আমার যে আনাসের নুন আনতে পান্তা পুরাইয়া যায়, আমার যে আনাসের খাবার নাই, ওই আনাসকে আমার আল্লাহ 1 বছরের মধ্যে কেমনে ধনী বানাইলো শোনো, কেমনে ধনী বানাইলো শোনো। অন্যান্য খাজুরের বাগানের মালিকে প্রত্যেকটা খাজুরের গাছে খাজুর ধরছে বছরে 1 বার, আর আমার আনাসের প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা খাজুর গাছে রাসূলুল্লাহর আমিন বলার বরকতে, আমি মায়ের দোয়া করার বরকতে আমার আল্লাহ আনাসের প্রত্যেকটা গাছে খাজুর ধরে দিল বছরে 2 বার। আমার আনাস ওই বছর ওই রাজ্যের ধনী হইয়া গেল। তাইলে বলেন মায়ের দোয়ার বরকত আছে না নাই? বাদাম লম্বা করব না, যারা দাঁড়িয়ে আছেন বসেন। আমি পরিশেষে যে কথাটা বলতে চাই, প্রকৃতপক্ষে ভদ্রলোক তারা ঈমান অনুযায়ী আমল করে যারা। আমার ভাইরা, আমরা ওলি হইতে চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখে, 2 হাত তুলে আল্লাহকে দেখে। নারায়ে তাকবীর। হাত নামান, খুব ভালো করে শুনবেন। 5টা কাজ কোন বান্দা বান্দি যদি ধারাবাহিকভাবে করে, কয় কাজ? আবার কোন? এটা বলি আমি মোনাজাত করব, কারণ আমার ভাগ্যে কোনো কালেকশন নেই, আমার ভাগ্যে কোনো কিছু নাই। এটা কোনো মসজিদ মাদ্রাসার মাহফিল না। প্লিজ কেউ দোয়া না করে যাবেন না, কপাল পুড়ে যাবে। কিন্তু কেমন বাপ মার বেটা হইলেন যে শেষ ভালো তার সব ভালো তার মানেন না, একটু দোয়া করে দেবেন। আজকে আপনি দোয়া না করে চলে যাবেন, কালকে আপনার বেটারা আপনার নামে মাহফিলে দোয়া না করে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আর কি করবেন ভাই? এখান থেকে হয় গল্প করবেন, না বিছনায় ছুটবেন, এমনও তো হইতে পারে জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কয় কাজ ধারাবাহিক ভাবে করলে আল্লাহ হওয়া যায়? ঈমান অনুযায়ী আমলে সলে মনে করে 5টা